নমস্কার বন্ধুরা, বাংলার রাজনীতির দুই মেগা সেন্টার, একদিকে ভবানীপুর, অন্যদিকে নন্দীগ্রাম। গোটা রাজ্যের নজর এখন এই দুই কেন্দ্রের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী, কে শেষ হাসবেন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লেটেস্ট বুথ ফেরত সমীক্ষা নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে বিশ্লেষণ অত্যন্ত চমকপ্রদ হতে চলেছে। প্রথমেই আসা যাক ভবানীপুর নিয়ে। ভবানীপুরে কি হতে যাচ্ছে এবার? আর ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো দুর্গ, উপনির্বাচন হোক সাধারণ ভোট, ভবানীপুর সবসময় খবরের শিরোনাম। জনবিন্যাস, এখানকার মিশ্র সংস্কৃতি এবং ব্যবসায়ী মূলে ভোট এবার কোন দিকে, সেটা একটা দেখার বিষয়। প্রতিপক্ষ বিজেপি প্রার্থী কি শুভেন্দু অধিকারী আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছেন? এক্সিট পোল কি বলছে? ওপিনিয়ন পোল অনুযায়ী ভবানীপুরের লড়াইয়ের চেয়েও বড় প্রশ্ন হলো জয়ের ব্যবধানটা কত হবে। আর এখানে নন্দীগ্রাম এবং ভবানীপুর এই দুই কেন্দ্রেই বাংলার ভবিষ্যৎ গড়ে দিতে পারে। নন্দীগ্রামে যদি শুভেন্দু অধিকারী এগিয়ে থাকেন, তবে তা বিরোধী শিবিরের জন্য বড় অক্সিজেন। অন্যদিকে ভবানীপুর জয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে টিকে থাকার জন্য অপরিহার্য। এবার আমরা কথা বলবো নন্দীগ্রামের আহ, আহ, নিয়ে লড়াইয়ের কথা, যেখানে এটি ছিল একসময় যুগলবন্দির ভাঙন। মমতা বনাম শুভেন্দু, এই লড়াই কেবল রাজনৈতিক লড়াই নয়, এটি প্রেস্টিজ ফাইট। আমাদের সমীক্ষায় যা উঠে আসছে আপনাদের সামনে এক এক করে রাখবো। ভোটের হার, নন্দীগ্রামে এবার রেকর্ড পরিমাণে ভোট পড়েছে। সমীকরণ, গ্রামীণ ভোট এবং মহিলা ভোটাররা কার দিকে ঝুঁকছেন, সেটাই হচ্ছে সব থেকে দেখার বিষয়। বুথ ফেরত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে। এইবার আমরা দেখে নেবো 2026-এ ভবানীপুরে কত শতাংশ ভোট পড়লো, যেখানে প্রায় 86% ওপর ভোট পড়েছে। 2021 সালে ভবানীপুর কেন্দ্রের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এক ঐতিহাসিক জয়লাভ করেছিলেন। এই কেন্দ্রের সবকটি ওয়ার্ডেই তিনি জয়ী হয়েছিলেন। 2021-এ কী ফলাফল হয়েছিল সেটাও একটা দেখে নেব। 2021-এর নির্বাচনী ঘটনা পাবো। 2021-এর মূল বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আর ভবানীপুর থেকে তৃণমূল হয়ে লড়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব বাবু জয়ী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আসনটি ছেড়ে দিলে সেখানে 30শে সেপ্টেম্বর 2021 তারিখে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড ভিত্তিক ফলাফল আপনাদের বিশ্লেষণ করি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। 2021 সালে উপনির্বাচন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 8টি ওয়ার্ড ভবানীপুরে আছে। এই 8টি ওয়ার্ডই মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন। ওয়ার্ড ভিত্তিক লিডগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ওয়ার্ড নাম্বার 70, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 1556 ভোটে এগিয়েছিলেন। উল্লেখ্য যে 2014 সাল থেকে বিজেপি এই ওয়ার্ডে নিয়মিত লিড পেত, কিন্তু উপনির্বাচনে সেই রেকর্ড ভেঙে যায়। ওয়ার্ড নম্বর 71 যদি চোখ রাখি, এখানে 6099 ভোটের ব্যবধান ছিল। ওয়ার্ড নম্বর 72, এখানে 3500 ভোটে এগিয়েছিলেন। ওয়ার্ড নম্বর 73, এখানে 5889 ভোটের লিড ছিল। ওয়ার্ড নম্বর 74, এই ওয়ার্ড থেকে 4979 ভোটের লিড পান মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়ার্ড নম্বর 77, এই ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি অর্থাৎ 21,679 ভোটে লিড পেয়েছিলেন। ওয়ার্ড নম্বর 82, এখান থেকে তিনি 12,000-এর বেশি ভোটে জয়ী হন। ওয়ার্ড নম্বর 63, এই অবাঙালি প্রধান ওয়ার্ডেও তিনি জয়লাভ করেন। একদম ধূলিসাৎ করে দিয়েছিল 2021 উপনির্বাচনে। প্রধান তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যেটা মোট ব্যবধান, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা টিউটোরিয়ালকে 58,835 ভোটে পরাজিত করেন। এটিই ছিল ভবানীপুর ইতিহাসে কোনো প্রার্থীর পাওয়া সর্বোচ্চ ভোটের ব্যবধান। এরপর আপনাদের সামনে যেই তথ্যটা তুলে ধরবো, দেখতে থাকুন। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। এইবার আমরা দেখে নেব 2026-এ ভবানীপুরে ফ্যাক্টরগুলো কী কাজ করতে চলেছে। ভোটের হার, এবার ভবানীপুরে রেকর্ড ওই 86% মতো ভোট পড়েছে, আর যা গত নির্বাচনে 57% তুলনায় অনেক বেশি। ঠিক আছে, সাধারণত ভোটের হার বাড়লে তা পরিবর্তনের ইঙ্গিত দেয় কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে। ভোটদাতা তালিকা সংক্রান্ত বিতর্ক, এই কেন্দ্রে প্রায় 47,000 থেকে 51,000 নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছিল। তৃণমূলের দাবি সংখ্যালঘুদের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপির দাবি এটি অবৈধ অনুপ্রবেশকারী হাঁটানোর প্রক্রিয়া। বিজয় সংকল্প বনাম উন্নয়ন, তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের উপর ভিত্তি করে আবেগের লড়াই লড়ছে। অন্যদিকে বিজেপি দুর্নীতি এবং শিল্পায়নের অভাবকে সামনে রেখে প্রচার চালিয়েছিল। জনতান্ত্রিক সমীকরণ যদি চোখ রাখি, ভবানীপুরকে মিনি ইন্ডিয়া বলা হয়, কারণ এখানকার ভোটার বিন্যাস অত্যন্ত বৈচিত্র্যময়। বাঙালি হিন্দু প্রায় 42%, এরা যারা ঐতিহাসিকভাবে তৃণমূলের বড় শক্তি। অবাঙালি হিন্দু প্রায় 34%, গুজরাটি, মারোয়ারি, পাঞ্জাবি, শিখ ও বিহারি, যাদের ভোট বিজেপির জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংখ্যালঘু ভোট প্রায় 24%,
যা তৃণমূলের বড় ভোট ব্যাংক হিসেবে পরিচিত। অন্যান্য গুরুত্বপূর্ণ প্রভাবও আছে। আরজিকর কাণ্ড, নারী নিরাপত্তা 2024-এর আরজিকর হাসপাতালে ঘটনার পর নারী নিরাপত্তা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল, যা শহরে ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে। অ্যান্টি ইনকামসি 15 বছর টানা তৃণমূল শাসনের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে তাকে কাজে লাগিয়ে বিজেপি সুবিধা পেতে চাইছে। 4 তারিখ 4 তারিখ 2026-এর নির্বাচনের ফলাফল ঘোষিত হলে স্পষ্ট হবে এই ফ্যাক্টরগুলো কার পক্ষে কাজ করছে। আপনাদের সামনে বুথ ফেরত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা যে সমীক্ষা করেছি সেই সমীক্ষায় কিন্তু উঠে আসছে ভবানীপুরে 30,000-এর বেশি ভোটে জিততে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটি বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে। শুভেন্দু অধিকারী কিছু ভোট পেলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাপিয়ে যেতে পারবে না, এমনটাই সমীক্ষায় উঠে আসছে। 2026 সালের ভোটের হার যদি আমরা দেখি, এবার আসি নন্দীগ্রামে। নন্দীগ্রামে কী হতে চলেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। ভোটের হার 2026 সালে প্রথম দফার নির্বাচনে 23 এপ্রিল নন্দীগ্রামে আনুমানিক 91.84% কিন্তু ভোট পড়েছে। রাজনৈতিকভাবে তুলনায় এটি রাজ্যে গড় বর্ধনের হার 91.78 থেকে কিছুটা বেশি। 2021 সালে যদি ফলাফল নন্দীগ্রামের নজর রাখি, 2021 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রটি ছিল সবথেকে চতুর্থ আসন। এর ফলাফল ছিল আপনাদের সামনে তুলে ধরছি। শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী এখানে 1,10,764টি ভোট পেয়েছিল, প্রায় 48% ভোট পেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী 1,08,808 47.64% ভোট পেয়েছিল। আর মীনাক্ষী মুখোপাধ্যায় সিপিএমে 6,267 বা 2.74% ভোট পেয়েছিল। জয়ের ব্যবধান কত ছিল? শুভেন্দু অধিকারী 1956 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। এই 1956 ভোটের মমতা বন্দ্যোপাধ্যায়কে যে পরাজিত করেছিলেন, এই 1956 ভোট, এটাই হচ্ছে শুধুমাত্র ব্যবধান। 2021-এ বুথ ভিত্তিক যদি আধিপত্য আমরা চোখ রাখি, 2021 সালের লড়াই দুই নেতার আধিপত্য বুথ অনুযায়ী ভাগ হয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মূলত নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সংখ্যালঘু প্রধান এলাকা এবং কিছু নির্দিষ্ট গ্রামীণ বুথে বড় লিড পেয়েছিলেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে এবং নন্দীগ্রাম 1-এর হিন্দু প্রধান বুথগুলিতে তিনি বিপুল ভোটে এগিয়েছিলেন। শেষ রাউন্ডে গণনায় এই বুথগুলিতে তার জয় নিশ্চিত করা, অর্থাৎ নন্দীগ্রাম 2 নম্বর ব্লক এবং নন্দীগ্রাম 1-এর হিন্দু প্রধান বুথগুলিতে তিনি বিপুল ভোটে এগিয়েছিলেন। আর নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সংখ্যালঘু প্রধান এলাকাগুলিতে প্রচুর লিড পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এই হচ্ছে ব্যাপার। আর এসআরের কারণে নন্দীগ্রামে প্রচুর নাম বাতিল গেছে, এটাও একটা ফ্যাক্টর। বুথ ফেরত সমীক্ষায় কি উঠে আসছে আমাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, তৃণমূল থেকে দাঁড়িয়েছে পবিত্র কর, যিনি বিজেপির পঞ্চায়েত প্রধান ছিলেন, তিনি এইবারে তৃণমূল থেকে দাঁড়িয়েছে। তিনি যদি এই নন্দীগ্রাম 2 নম্বর ব্লক, ঠিক আছে, যেখানে মূলত হিন্দু ভোটগুলো আছে, সেইখানে যদি তিনি থাবা বসাতে পারে তাহলে কিন্তু জেতার অনেকটাই দোরগোড়ায় থাকবে তৃণমূল। আর তৃণমূলের ফ্যাক্টরগুলো বলে দিচ্ছি, তৃণমূল কী কারণে জয়ী হতে পারে। তৃণমূল মূলত মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মূলত ওই নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সংখ্যালঘু ভোট যেটা ব্যাঙ্ক আছে তৃণমূলের, সেই ভোট ব্যাঙ্ক যদি অটুট থাকে এবং শুভেন্দু অধিকারী যেই নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে হিন্দু যে ভোটটা আছে, এই ভোটে যদি পবিত্র কর থাবা বসাতে পারে অর্থাৎ তৃণমূল প্রার্থী, তাহলে কিন্তু সমীকরণ স্পষ্ট, তৃণমূল নন্দীগ্রাম দখল করতে যাচ্ছে। এইবার 2 নম্বর পয়েন্ট আপনাদের বলি, বিজেপির দিকে কি ফলাফল ঝুঁকে যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরি। আচ্ছা, এখানে বিজেপি যদি শুভেন্দু অধিকারী এই যে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে মূলত হিন্দু প্রধান যে ভোট ব্যাঙ্ক, সেই ভোট ব্যাঙ্ক পুরোটাই যদি নিজেদের দখলে নিয়ে নেয়, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী বাজিমাত করে বেরিয়ে চলে যাবে। এই হচ্ছে ফ্যাক্টর। এইবার আমাদের সামনে বুথ ফেরত সমীক্ষা তুলে ধরবো যে কি হতে চলেছে। দেখুন, এখানে কিন্তু 50-50 লড়াই হতে চলেছে। 50-50 লড়াই হতে চলেছে, অর্থাৎ যে কেউ জিততে পারে। এখানে শুভেন্দু অধিকারীও জিততে পারে বা পবিত্র কর তৃণমূল প্রার্থীও জিততে পারে। সমীক্ষা অনুযায়ী কিছুটা 1% হলেও পবিত্র কর তৃণমূল প্রার্থী নন্দীগ্রাম থেকে এগিয়ে আছে, এমনটাই বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে। পরবর্তীকালে ভোটের ব্যবধান কিন্তু খুব বেশি নাও হতে পারে, 1% হলেও কিন্তু তৃণমূল প্রার্থী এগিয়ে আছে। শুভেন্দু অধিকারীর যে পয়েন্টগুলো বললাম, যে হিন্দু ভোট ব্যাঙ্ক যদি ভাগ না হয় তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী বাজিমাত করে চলে যাবে। এই হচ্ছে ফলাফল বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ভবানীপুর কী হতে চলেছে, নন্দীগ্রাম কার দখলে যেতে চলেছে। ভবানীপুরে কি মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিততে চলেছে নাকি পরাজিত হতে পারে?
নন্দীগ্রামে কি শুভেন্দু অধিকারী হেরে যেতে পারে, নাকি এইবারও এই নন্দীগ্রাম আসনটি শুভেন্দু অধিকারী ধরে রাখবে? আপনারা অবশ্যই কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।